হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস বাংলা 30। তোমরা দেখছো এস বাংলা 30 ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কলেজ অ্যাডমিশন নিয়ে খুব গুরুত্বপূর্ণ দুটো টপিকের উপর আমরা আলোচনা করতে চলেছি, যেটা তোমরা অলরেডি সকলেই জানো। কলেজ অ্যাডমিশন 2025-এর যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা অলরেডি শেষ হয়ে গেছে। এরপর আমরা সকলেই জানি যে বেশ কয়েকদিন ধরে ওবিসির কেসের জন্যে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করতে অনেকটাই দেরি করেছে উচ্চশিক্ষা দপ্তর। আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তোমাদের কীভাবে ফর্ম বাতিল হতে পারে কিংবা তোমাদের সমস্যা হতে পারে, সেটাও এই ভিডিওর মাধ্যমে বলবো। আর তোমাদের ফার্স্ট মেরিট লিস্টের জন্যে যেটার জন্য অপেক্ষায় ছিলে এতদিন, সেটা কবে বেরোতে চলেছে সেটাও এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা বলে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো দেখো, আনন্দবাজার পেপারে এইটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখানে মূলত আমাদের যেটা দেখার সেটা হলো, দেখো এখানে পুরো পরিষ্কার তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের রাজ্যের যে উচ্চশিক্ষা দপ্তরের মিনিস্টার আছে বা এডুকেশন মিনিস্টার, তিনি একটা টুইট করেছে। তো টুইট করে কি জানিয়েছে সেটা তোমরা একটু ভালো করে দেখো। এখানে জানলেই বা এই টুইটটা দেখলেই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে পুরো ক্লিয়ারলিভাবে যে এডুকেশন মিনিস্টার আছে তিনি পুরো পরিষ্কারভাবে লিখে দিয়েছে, উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজ অনলাইন পোর্টালে প্রথম পর্যায়ে আবেদন করার দিন শেষ ছিল আজ, মানে আমি যেদিন ভিডিওটা বানাচ্ছি তার আগের দিন। আজ সন্ধ্যা 6টা অবধি 3,59,114 জন ছাত্রছাত্রী নিজেদের নথিভুক্ত করে। মোট 20,69,760টি আবেদন করেছেন। মোট নথিভুক্ত বা রেজিস্টার এই ছাত্রছাত্রীদের মধ্যে 4,311 জন ভিন্ন রাজ্যের বাসিন্দা। তাহলে বুঝতে পারছো, মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, যে 4,311 জন। এরপর তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করছিলে তখন তোমরা দেখছিলে যে বিনা নামে একটা বট অলরেডি চালু করেছে, যে উত্তর দেওয়ার জন্যে তোমাদের যে কোশ্চেনগুলো ছিল, যে বট উত্তর দিয়েছে 52,525টি প্রশ্নের। যে সমস্ত আবেদনকারী তাদের জাতিগত অবস্থান উল্লেখ করেনি তাদের অবিলম্বে এই অবস্থান পোর্টালে নিজেদের আবেদনপত্র স্পষ্ট করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তোমরা সকলেই জানো যে ওবিসির জন্যেই প্রবলেমটা হচ্ছিল, এতদিন মেরিট লিস্টের জন্য আটকে ছিল। আর এখানে লেখা আছে দেখো, প্রথম মেধা তালিকা পোর্টালে 7ই আগস্ট প্রকাশিত হবে। তাহলে তোমরা বুঝতে পারছো, মানে তোমাদের প্রথম মেরিট লিস্ট বা প্রথম রাউন্ডের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেটা হচ্ছে 7ই আগস্ট। 7ই আগস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। এটা তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে 7ই আগস্ট। এরপর তোমাদের আরেকটা জিনিস দেখাই আমি। দেখো এখানে খবরটা পুরোটা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেই জন্য আমি পড়ছি না। তো এখানে দেখো কিছু জিনিস এখানে লিখেছে। দেখো 29 তারিখে মঙ্গলবার রাত 12টা থেকে বৃহস্পতিবার 1ই আগস্ট মানে 1 আগস্ট রাত 11:59 পর্যন্ত আবেদনকারীরা অভিন্ন পোর্টালের মাধ্যমে, মানে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তারা তাদের জাতি সংশয়পত্র ও ভর্তির পছন্দক্রমে পরিবর্তন করতে পারবে। তাহলে অলরেডি তোমরা জানো যে সুপ্রিম কোর্ট যে মান্যতা দিয়েছে বা সুপ্রিম কোর্ট যেটা বলেছে, রাজ্য সরকার যে সার্ভে করেছিল সেই সার্ভেতে কিছু সাবকাস্ট তারা ওবিসি এতে গেছে, আবার কিছু সাবকাস্ট কিছু যেখানে বিতে ছিল তারা আবার এতে গেছে, আবার এ থেকে কিছু আবার বিতে এসছে। তো এটা তোমাদের কারেকশন করার ডেট বা কারেকশন করতে পারবে তোমরা এই ডেটের ভিতরেই তোমাদের কারেকশন করে নিতে হবে। না হলে তোমাদের যে সমস্যাটা হবে পরবর্তীতে তোমাদের যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সেখানে তোমাদের সমস্যা হতে পারে। আর তোমরা যদি এটা না করো সেক্ষেত্রে তোমাদের জেনারেল হিসেবেও গণ্য করা হতে পারে। তো অবশ্যই সকলেই তোমরা করে নিও। একদিন টাইম আছে, আজকে আমি ভিডিওটা বানাচ্ছি 31 তারিখে, 1 তারিখ পর্যন্ত তোমাদের
টাইম আছে। তো অবশ্যই যারা যারা ওবিসি এ বি লিস্টটা দেখে তোমরা তোমাদের এডিট অপশান দেওয়া আছে, এই এডিট অপশানে তো ক্লিক করে তোমরা তোমাদের সাবকাস্টটাকে চেঞ্জ করে নিতে পারো। তো এটাই ছিল। এবার বলি যে কাদের কাদের ফর্ম রিজেক্ট হতে পারে। হবে না, কিন্তু প্রবলেমে পড়তে পারো, যেটা তোমাদের নাম যদি ভুল থাকে, নিজেদের নামে যদি ভুল থাকে, কিংবা তোমাদের অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে, যখন তোমরা ফাইনালি অ্যাডমিশন নিতে যাবে তখন তোমাদের প্রবলেমে পড়তে হবে। কিংবা তোমরা নাম্বারে যদি ভুল দিয়ে থাকো পার্সেন্টেজে, সেক্ষেত্রেও তোমাদের প্রবলেম হতে পারে বা প্রবলেম হবে ভর্তির ক্ষেত্রে। তো অবশ্যই সেই জিনিসগুলো তোমাদের দেখে নিতে হবে। আর ফর্ম ফিল আপ তো অলরেডি করে ফেলেছো। তো আশা করছি পরপর তোমাদের এবার প্রসেসিং অনুযায়ী যে তোমাদের কলেজ অ্যাডমিশন সেটা চলতে থাকবে। আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।